হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিবডি প্রন্তবিডি টিউটোরিয়াল সিরিজের আরেকটি টিউটোরিয়াল ভিডিওতে। তো আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে আমরা রাউন্ডিং রিপোর্ট ম্যানেজ করব। আমরা যদি কোনো কাস্টমারের কাছ থেকে আহ, 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 কোনো কাস্টমারের কাছে আমরা পণ্য বিক্রি করি, সেক্ষেত্রে আমাদের ফর এক্সাম্পল আমাদের পণ্যের দাম আসছে হচ্ছে 3020 টাকা। অ্যান্ড আমরা হচ্ছে ইউজুয়ালি এই 20 টাকাকে 3000 টাকা নেই, আর বাট 20 টাকাকে আমরা হচ্ছে ইগনোর করি। 20 টাকা আমরা নেই না, এটা হচ্ছে আমাদের আমরা রাউন্ড করে দেই ফিগারটাকে, যে 3020 টাকা থেকে এটা 3000 টাকা হয়ে গেল। তো আমরা যখন এরকম রাউন্ড করব, সেক্ষেত্রে আমরা এটাকে আমাদের সিস্টেমে এন্ট্রি দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যদি ফর এক্সাম্পল এখানে আমাদের হাইপারইংকে আমরা সরবরাহকারী হিসেবে কাজ করছি। আমাদের এখানে সাম্প্রতিক যে ভাউচারগুলো আছে, সেগুলোর মধ্যে যে আমরা যদি সবার প্রথমের ভাউচারটা নেই, অথবা সবার লাস্টের, সব থেকে রিসেন্ট যেটা, তো এটা আমরা যখন নিব, সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে বাকি রাখুন একটা বাটন আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ফর এক্সাম্পল আমাদের 420 টাকার প্রোডাক্ট, 420 টাকার প্রোডাক্টের মধ্যে আমাদেরকে কাস্টমার আমাদেরকে পে করেছে 400 টাকা। 400 টাকা যে পে করেছে ফর এক্সাম্পল। তো 400 টাকা সেভ, আমরা এটাকে পে সেভ করার পরে আমরা এখানে বাকি রাখুনে আমরা যখন ক্লিক না করব, আমরা এটাকে যদি আমরা নিবন্ধিত করি ভাউচারটাকে, অ্যান্ড নিবন্ধিত পর আমরা যখন হিসাব রক্ষণে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি গতিবিধির মধ্যে আমরা দেখতে পাবো হচ্ছে এখানে মাইশা স্টোর, এটা হচ্ছে বিক্রয় অ্যাকাউন্ট, এটা হচ্ছে গ্রাহক অ্যাকাউন্ট। গ্রাহক অ্যাকাউন্টে আমরা একটা ডেবিট একটা ক্রেডিট দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে আমাদের পণ্যের এগেন্সে আমরা হচ্ছে গ্রাহক অ্যাকাউন্টে আমরা হচ্ছে 420 টাকার পণ্য দিয়েছি। অ্যান্ড এটা হচ্ছে আমরা 420 টাকা ক্রেডিট, এটা হচ্ছে আমরা গ্রাহক অ্যাকাউন্ট থেকে 400 টাকা গ্রহণ করেছি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের নগদ অ্যাকাউন্ট, বা হচ্ছে ক্যাশ পেমেন্ট অ্যাকাউন্ট, যেখানে আমরা হচ্ছে 400 টাকা গ্রহণ করেছি। সো এটা হচ্ছে আমাদের রিপোর্ট, গ্রাউন্ডিং গতিবিধির রিপোর্ট। তো এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে একটা অসামঞ্জস্যতা আছে। এখানে হচ্ছে আমরা 420 টাকা এন্ট্রি করেছি, এই 20 টাকা আমাদের আহ, এই 20 টাকা আমাদের অ্যাকাউন্টিং এর মধ্যে জমা থেকে থাকবে। আমরা এই 20 টাকা গ্রাহকের কাছ থেকে পাই হিসেবে এটা হচ্ছে সিস্টেম ডিটেক্ট করে রাখবে। বাট আমরা চাইবো না এটা সিস্টেম এভাবে করে থাকুক। আমরা চাইবো যে হচ্ছে এটা এটা গ্রাহকের অ্যাকাউন্ট থেকে এটা মুছে যাক। সো আমরা যদি এটাকে আবার হচ্ছে খসড়াতে নিয়ে যাই, তারপর আমরা যদি এটাকে এখানে বাকি রাখুন আমরা সিলেক্ট করি, বাকি রাখুন সিলেক্ট করলে যেটা হবে যে এই 20 টাকা হচ্ছে আমাদের এটা আহ, আমাদের অ্যাকাউন্টিং এর আমরা তাদের কাছ থেকে আর পাওনা থাকবো না। আমরা যদি এখন নিবন্ধিত করি, তো নিবন্ধিত করার পর আমরা আবার হিসাব রক্ষণে যাই। হিসাব রক্ষণে গেলে আমরা আরো দুটি এন্ট্রি বেশি দেখতে পাবো। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রাহক অ্যাকাউন্টে 420 টাকা ছিল। দেন আমাদের গ্রাহক অ্যাকাউন্টে এখানে এখানে হচ্ছে 400 টাকা ক্রেডিট হয়েছে। এখানে আবার গ্রাহক অ্যাকাউন্ট থেকে 20 টাকা ক্রেডিট হয়েছে। তো এখানে যে আরো 20 টাকা ক্রেডিট হলো, আহ, এটা হচ্ছে আমাদের রাউন্ডিং এর মাধ্যমে এসেছে। এই 20 টাকা আমাদের চলে গেছে কোথায়, এটা হচ্ছে রাউন্ডিং অ্যাকাউন্টে চলে গেছে। তো এটা হচ্ছে রাউন্ডিং অ্যাকাউন্ট, আমরা দেখতে পারবো যে এটা আমাদের রাউন্ডিং এর মাধ্যমে বাবদে লস। বাট এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের গ্রাহক অ্যাকাউন্টের এন্ট্রিগুলো এখন আমাদের ইকুয়াল আছে। যে আমাদের গ্রাহক অ্যাকাউন্টে এখানে 420 টাকা, এখানে গ্রাহক অ্যাকাউন্টে 400 টাকা, এখানে 20 টাকা। তো এই দুটো মিলে 420, আর এটা হচ্ছে 420। তো আমাদের গ্রাহক অ্যাকাউন্টে হচ্ছে আমাদের সমান সমান হয়ে গেল। আমাদের গ্রাহকের কাছ থেকে আমাদের আর পাওনা থাকলো না। কিন্তু আমরা পূর্ববর্তী অবস্থায় যেটা দেখেছি, সেখানে আমাদের আমাদের এখানে এই 20 টাকার এন্ট্রিটা ছিল না। আমাদের গ্রাহক অ্যাকাউন্টে আমরা একটা ইমব্যালেন্স ছিল, যে আমাদের গ্রাহক অ্যাকাউন্টে এখানে 420 টাকা ছিল, এখানে ছিল হচ্ছে 400 টাকা। 20 টাকা আমাদের গ্রাহক অ্যাকাউন্টে একটা অসামঞ্জস্যতা ছিল, যেটা হচ্ছে আমরা গ্রাহক অ্যাকাউন্টে পাওনাদার হিসেবে ছিলাম আর কি। সো এটা হচ্ছে আমাদের, আমরা যখন হচ্ছে কোনো ভাউচারে আমরা ছাড় দিতে যাব, সেক্ষেত্রে আমরা হচ্ছে এটা সিলেক্ট করব। বাট আমরা ফর এক্সাম্পল একটা ভাউচার আমরা হচ্ছে আহ, আহ, গ্রাহকের কাছে পাঠালাম। সেখানে আমরা হচ্ছে গ্রাহকের কাছ থেকে আমরা কোনো টাকা গ্রহণ করিনি। আহ,
কোনো টাকা গ্রহণ করিনি, বাট পরবর্তী সময়ে আমরা হচ্ছে গ্রাহকের কাছ থেকে আমরা হচ্ছে একটা অ্যামাউন্ট রিসিভ করেছি। এখানে আমরা কোনো টাকা গ্রহণ করিনি, সেটাকে সিলেক্ট করি যে আমরা হচ্ছে এটাকে জিরো করে দেই, অ্যান্ড আমরা এটাকে সেভ করি। সেভ করার পরে আমরা হচ্ছে এখানে আহ, নিবন্ধিত করি। নিবন্ধিত করার পরে আমরা হচ্ছে যেটা করতে পারি যে আমরা এখানে নিবন্ধন করার সময় আমরা হচ্ছে গ্রাহকের কাছে কোনো টাকা নিইনি, পরবর্তীতে আমরা টাকা নিচ্ছি, বাট আমরা সেটা হয়তো এখানে এই ভাউচারের এগেনস্টে উঠাবো না। আমরা হচ্ছে যদি এটাকে আমরা আমাদের যোগাযোগ কোম্পানি সমূহ, দেন আমরা যদি এখানে আমাদের মাইশো স্টোরে যাই, আমরা যদি এখানে গ্রাহকের কাছ থেকে টাকা রিসিভ করি, যে সে আমাদেরকে টাকা দিয়েছে, টাকা প্রাপ্তি, সে আমাদেরকে এটা পরবর্তীতে দিয়েছে। আমরা তো একটু আগে যেটা দেখলাম আমরা এটা হচ্ছে সরাসরি, সরি এটা হচ্ছে পরিমাণ হচ্ছে, এটা আমাদের 420 টাকা অ্যামাউন্ট, আমরা যেই কোম্পানির আন্ডারে ছিল সেই কোম্পানির আন্ডারে যাই। আহ, আমরা একটু আগে যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের আহ, আমরা ভাউচারটা যখন আমরা কাস্টমারের হাতে দিচ্ছি সেই সময় আমরা অ্যামাউন্টটা রিসিভ করেছি। আহ, আর এটা যদি কেস না হয় যে আমরা শুধু ভাউচারটাই দিয়েছি কিন্তু আমাদেরকে কোনো টাকা দেয়নি, টাকাটা আমরা পরবর্তীতে নিচ্ছি, সেক্ষেত্রে হয়তো আমরা এই টাকাটাকে, ভাউচারটাকে আমরা আর পরিবর্তন না করে আমরা হচ্ছে কোম্পানি কোম্পানি সমূহ থেকে আমরা হচ্ছে আহ, আহ, এই টাকাটা আমরা গ্রহীত হয়েছে হিসেবে আমরা সিলেক্ট করব। সেক্ষেত্রে হচ্ছে আমরা সরি, টাকা পরিশোধিত, টাকা প্রাপ্তি, আচ্ছা 420 টাকার এটা আসলে সম্ভবত টাকা প্রাপ্তি 420 টাকা হচ্ছে আমাদের শুধু একটা ভাউচারের এগেনস্টে। মাইশো ইলেকট্রিকে আমাদের আরো অন্য ভাউচার যেগুলো আমরা ক্রিয়েট করেছি টিউটোরিয়াল খাতিরে, সেই টিউটোরিয়ালগুলোর বাবদে হয়তো অন্য টাকা হচ্ছে আমাদের আহ, এখানে লেনদেন হয়েছে। তো আমরা হচ্ছে এখানে টাকা প্রাপ্তিতে আমরা ঠিক আছে, আগের লেনদেনগুলো যদি ক্লিয়ার করতে চাই, আমরা 420 টাকা ব্যতীত বাকি টাকাটা আমরা হচ্ছে পরিশোধিত হিসেবে যদি এন্ট্রি করে দেই, 2100 টাকা যদি আমরা এন্ট্রি করি যে আমরা 2100 টাকা আমরা হচ্ছে নিয়েছি গ্রাহকের কাছ থেকে, সেক্ষেত্রে আমাদের এখানে একটা ডকুমেন্ট তৈরি হলো। আমরা যদি এই ডকুমেন্টটার মধ্যে কি আছে সেটা দেখতে চাই, প্রিন্ট ডকুমেন্ট, আমরা ডকুমেন্টটা দেখতে চাই, অ্যাডোবি অ্যাক্রোব্যাট। আমরা হচ্ছে এখানে যা দেখতে পাচ্ছি, লেখাগুলো অস্পষ্ট কিছুটা। এখানে আমরা হচ্ছে আহ, আমাদের ম্যাচ হচ্ছে আপনার, আমরা হচ্ছে ভাউচার 5 নাম্বার আর 6 নাম্বার ভাউচারের এগেনস্ট হচ্ছে টাকা নিয়েছি। একটা হচ্ছে 80 টাকা, আর একটা হচ্ছে 200। আমরা টোটাল নিয়েছি তার কাছ থেকে হচ্ছে এখানে, সরি, আমরা টোটাল হচ্ছে এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে 2100 টাকা নিয়েছি। এখানে হচ্ছে 2100 টাকা হচ্ছে এই দুই বাবদে হচ্ছে এই দুইটা ভাউচার আমাদের নিষ্পত্তি করা হয়েছে বা হচ্ছে এগুলো ক্লিয়ার হয়ে গেছে। বাট আমরা তার কাছ থেকে আরো পাবো, সেটা হচ্ছে অথবা হচ্ছে এখানে যেটা পরবর্তী স্টেজে যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা হচ্ছে আমাদের ভাউচারগুলো দেখতে পাচ্ছি, মিলগুলো দেখতে পাচ্ছি। আহ, এই 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 মিলগুলোর এগেনস্টে হচ্ছে আমরা টাকা নিয়েছি। আহ, অথবা হচ্ছে এগুলো আমাদের ওপেন বুকিংস বা আমাদের এগুলো হচ্ছে টোটাল কতগুলো হচ্ছে বাকি আছে, ওপেন অবস্থায় আছে এখন পর্যন্ত সেটা। আমাদের এখানে টোটাল হচ্ছে এই অ্যামাউন্টগুলো হচ্ছে, এটা হচ্ছে আমাদের চলমান ব্যালেন্স। এখানে প্রথম ভাউচারিতে ডেবিট এত টাকা, দেন ডেবিট মোর, দেন ক্রেডিট, দেন ডেবিট। তো এটা হচ্ছে আমাদের চলমান ব্যালেন্স হচ্ছে এখানে, একটার সাথে একটা যোগ হচ্ছে, এখানে ক্রেডিট হলে মাইনাস হচ্ছে 2500 টাকা থেকে 400 টাকা মাইনাস গেলে হচ্ছে 2100 টাকা আবার, দেন হচ্ছে 420 টাকা অ্যাড হলো। তো আমাদের টোটাল এত টাকা পাওনা, আমরা হচ্ছে পরিশোধযোগ্য পরিমাণ হচ্ছে এটা, অ্যান্ড পরিশোধিত পরিমাণ হচ্ছে এটা, অ্যান্ড মোট প্রদেয় হচ্ছে আরো, সে আমাকে আরো
হচ্ছে দিবে 400 টাকা, 420 টাকা। এটা আমরা হচ্ছে তাদের কাছ থেকে পাই। তো এই 420 টাকার অ্যামাউন্টটা, এটা যদি আমরা দেখি, এটা আমরা কোন ভাউচারের এগেনস্টে, সেটা হচ্ছে আমাদের SSN 8, SSN 8 এর এগেনস্ট লাস্টটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি SSN 8। তো আহ, আমরা হচ্ছে যদি আবার এখান থেকে আমরা চলে যাই আমাদের অ্যাপে, অ্যাপটা রিওপেন হচ্ছে। তো এখানে আমাদের যে 420 টাকা থাকলো, সেটা হচ্ছে আমরা আবার আহ, পরিপূর্ণ করতে যাই যে কোম্পানি সমূহ, দেন মাইস স্টোর, তাদের কাছ থেকে আমরা যদি আরো টাকা নেই 420 টাকা এগেইনস্টে, আমরা নিলাম হচ্ছে টাকা প্রাপ্তি 400 টাকা। ঠিক আছে, দেন এখানে 420 অ্যামাউন্ট আসলো, বাট আমরা এটাকে চেঞ্জ করে দিব 400 টাকা। 400 টাকা যখন 400 টাকা এন্ট্রি দেবো, 400 টাকা এন্ট্রি দেওয়ার পরে আমরা যদি এটা আরেকটা ভাউচার ক্রিয়েট করছে। এটা হচ্ছে এখানে আহ, আমরা যদি ডিটেল দেখি প্রিন্ট না করে, মাইস স্টোর, দেন আমাদের ভাউচার ভাউচার 8 এর এগেনস্টে আমাদের হচ্ছে 400 টাকা আয়। এটা হচ্ছে আমাদের হিসেব। তো আমরা যদি এখন যদি আবার রিপোর্ট, আমরা মাইশেস্টোর কাছ থেকে আর হচ্ছে আমাদের থাকলো হচ্ছে মাত্র 20 টাকা। সেটা আমরা হচ্ছে আমাদের দেনাদারের রিপোর্টে গেলে আমরা দেখতে পাবো মাইশেস্টোর 20 টাকা, 20 টাকা দেওয়ার তুলনামূলক পরিমাণ হচ্ছে 20 টাকা, সে হচ্ছে 20 টাকা দিবে। আহ, এখন আমরা চাই না হচ্ছে আমরা মাইশেস্টোর কাছ থেকে এই 20 টাকা নিতে, বা যেটা আমাদের আহ, এখানে আমাদের প্রাপ্য অ্যাকাউন্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের 20 টাকা রয়ে গেছে মাইশেস্টোরের কাছ থেকে। বাট আমরা সেটা দেখতে চাই, আমরা এটাকে ছাড় দিতে চাই তাদেরকে। সেক্ষেত্রে আমরা হচ্ছে যোগাযোগ, দেন এটা আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যোগাযোগে না গিয়ে আমরা যাব হচ্ছে হিসাব রক্ষণ, দেন খতিয়ান, দেন খতিয়ানে গিয়ে আমরা হচ্ছে সিলেক্ট করব হচ্ছে আরডিজে। আরডিজে সিলেক্ট করার পরে আমরা হচ্ছে একটা নতুন এন্ট্রি তৈরি করব, প্লাস এখানে আমাদের বিবৃতি হচ্ছে রিসিভ ফ্রম মাই স্টোর। আপনি যা খুশি তাই লিখতে পারেন, এখানে এটাতে কোনো বিবৃতি না দিলেও কোনো সমস্যা নেই। তো আমরা হচ্ছে একটা এন্ট্রি ক্রিয়েট করব। একটা এন্ট্রি ক্রিয়েট করার পরে আমরা হচ্ছে এখানে পরামর্শতে যাব। পরামর্শতে আমরা দুইটা আইটেম দেখতে পাচ্ছি। আমরা টেবিল ভিউতে যাব। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মাইশা স্টোর আছে এখানে, মাইশা স্টোরের SSN 8, যেখানে হচ্ছে আমাদের তুলনামূলক পরিমাণ হচ্ছে -20 টাকা। আমরা এই এন্ট্রিটা সিলেক্ট করব, মাইশা স্টোরের এন্ট্রিটা সিলেক্ট করব। এই ভাউচারটা SSN 8 ভাউচারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এখানে সরি, আমাদের বাটনটি আসেনি, আমরা এক্সপান্ড করব, এই ফ্লাশ বাটনটিতে ক্লিক করব। এই ফ্লাশ বাটনটিতে ক্লিক করলে যেটা হবে যে সে হচ্ছে আমাদের এটা রাউন্ডিং টেবিলে এন্ট্রি দিয়ে দিয়েছে, আমরা এটাকে নিবন্ধ করব। আরেকটি অপশন আছে, আহ, সেটা হচ্ছে আমাদের এটা এখন আমাদের, আমরা যদি দেখি যে মাইশেস্টোর কাছ থেকে আমাদের 20 টাকা নেওয়া হয়েছে, এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। আহ, আমরা যদি এখন রিপোর্ট হিসেব রক্ষণ দেনাদারে যাই, আমাদের এখানে মাইশেস্টোর আর থাকবে না, বা হচ্ছে আমাদের হোম স্ক্রিনে যে প্রাপ্য প্রাপ্য যে অ্যামাউন্ট সেটা জিরো হয়ে গেছে। তো আমরা হচ্ছে ফর এক্সাম্পল এটা অন্যভাবে যেভাবে ম্যানেজ করতে পারতাম, সেটা হচ্ছে এখানে আমরা যোগাযোগ, দেন কোম্পানি সমূহ, দেন মাইশেস্টোরে গিয়ে আমরা হচ্ছে এখানে আরেকটি বাটন আছে, এক্সপান্ড করলে আসবে। এই বাটনটি প্রেস করলে এখানে অংশীদারের জন্য কোনো রাউন্ডিং প্রয়োজন নেই। যে ও- এ- 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 এম, ওরা হচ্ছে আমার কাছ থেকে কোনো টাকা পাবে না বা দিবে না, সেজন্য এটা এরকম আসছে। বাট আমির এসসি, আমরা আমির এসসির কাছ থেকে কিছু টাকা পাবো।
না, তারা আমার কাছ থেকে কিছু কিছু টাকা পাবে, আমি এসছি। তো আমরা যদি এখানে এসে এটা এই বাটনটা প্রেস করি, যে আমরা বললাম, ধরলাম হচ্ছে আমাদেরকে আমির আমির এসছি আমাদেরকে 60 টাকা মাফ করে দিয়েছে, সেক্ষেত্রে আমরা এটা এখান থেকে ক্লিয়ার করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ডাবল এরর বাটনটা প্রেস করব। ডাবল এরর বলতে এই ডাবল এরর দুই দিকের উল্টো দিকের বিপরীত দিকের এরোগুলো। আপনি এই অংশীদারের কাছে 60 টাকা ধার্য, আপনি এটি কি ভারসাম্য বজায় রাখতে একটি রাউন্ডিং ভাউচার তৈরি করতে চান? সো ও আমার কাছ থেকে 60 টাকা পায়, আমরা এটাকে রাউন্ডিং করে ফেলবো, আমরা এটাকে হ্যাঁ দিব। এভাবে করে আমরা হচ্ছে অ্যাকাউন্টের হিসাব ক্লিয়ার করে ফেলতে পারি। এটা হচ্ছে আরেকটি উপায়, এটা আমাদের আরেকটি রাউন্ডিং এর রাউন্ডিং এর ভাউচার তৈরি হলো। আমরা এটিকে প্রিন্ট করতে চাই, করতে পারি। এনি হাউ, এই হচ্ছে আমাদের ভাউচার। আমরা কিভাবে রাউন্ডিং ম্যানেজ করবো সেটার একটা ডিমো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।